আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আই এম সোহেল ইউর ফ্রেন্ড। আমি ফাউন্ডারদের দৃষ্টি আকর্ষণ করতেছি ফাউন্ডারদের যারা ভিডিও দেখেন। শুনুন, আমরা ফাউন্ডার্স এমনভাবে তৈরি যেখানে সত্য কথা বললে আমি দেখেছি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা কমে যায়, ভিডিওতে ভিউ কম আসে। আর যদি আমি যোগের সাথে তাল মিশিয়ে রং দিয়ে ভিডিও বানাই তাহলে সেই ভিডিওতে ভিউ বেশি হয়, সাবস্ক্রাইব আসে, এমনকি আমার ইনকামটাও বেশি হয়। তবে আমি যখন সত্য কথা বলবো ভিডিওতে, আমি থাম্বনেইলে ইঙ্গিত দিয়ে দিব যে আজকে আমি সত্য কথা বলবো। আমি আজকে এই পপ আপকে বিশ্লেষণ করব সত্য কয়েকটি কথা দিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পপ আপে মিস্টার র্যাশমোফারে বলেছেন, যারা মতামত দিয়েছেন অর্থাৎ সার্ভে যারা অংশগ্রহণ করেছেন, ফিডব্যাক যারা দিয়েছেন, মতামত যারা দিয়েছেন, তাদের মতামতটাকে অনেক গুরুত্বের সাথে দেখেছেন এবং যারা সার্ভে অংশগ্রহণ নিয়েছেন তাদেরকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছেন। কেন এই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছেন এটা কি আপনি জানেন না? তবে আমি বলে দিব। তিনি আরও বলেছেন, যারা এই ফিডব্যাক বা জরিপটি জমা দিয়েছে এটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এটা ভাই পপ আপে আছে, আপনি দেখে নেবেন। এটা অনেক গুরুত্বপূর্ণ। কেন এটা গুরুত্বপূর্ণ? চলুন আমি এতটুকুই আগে আপনাদেরকে বলে দিই। যদিও কোনো এখন সরকারি আইনে বা বাধা আসে, তাহলে আমরা যে জরিপটি জমা দিয়েছি এটা সরকারের বা আইনের কাছে ডাইরেক্ট প্রদর্শন করাবে যে আমাদের ফাউন্ডার্স আমাদের সাথে রয়েছে। ওকে। দ্বিতীয় নাম্বার, যদি আবারও কোনো প্রশ্ন আসে যে এত দেরি হচ্ছে কেন, এখনও লঞ্চ হচ্ছে না কেন, তখন এই সার্ভেটি দেখাবে। কেন দেখাবে? এখানে সর্বনিম্ন হলেও আমরা 3 মাস টাইম দিয়েছি, 90 দিন, তারপর ছিল 180 দিন, আর তারপর ছিল আমরা আপনার সাথে আছি। সর্বনিম্ন হলেও 3 মাস, এর আগে আমরা কিছু বলতে পারবো না। আর তবে আমরা লাফালাফি যাই করি না কেন, আমার মনে হয় যে 3 মাসের আগে আর কিছুই হবে না। ভাই আমার কথাগুলোকে কেউ মাইন্ডে নেবেন না, একটু পজিটিভলি ভাবে আপনি একটু ভেবে দেখুন যে আমার কথাগুলো ঠিক কিনা। এর আগে যে কথাগুলো বলেছি অনেক লিডাররাও আমাকে ভুল ব্যাখ্যা দিয়েছেন। আজকে ভেবে দেখুন আমার কথাগুলোই কারেক্ট হয়েছে। তবে আমি চ্যালেঞ্জ করতেছি না আপনাদের মতো, আমি শুধুমাত্র সত্যকে বলতেছি। মিস্টার র্যাশমোফার এই পপ আপে বলেছেন, আপনি শুধু প্রশ্নের উত্তরই দেননি, তুমি তোমার ভেতরের বিশ্বাস, অনুভূতি ও ভালোবাসা প্রকাশ করেছো। তুমি তোমার প্রতিশ্রুতি ও নিষ্ঠা আবারও প্রমাণ করেছো। তুমি বুঝিয়ে দিয়েছো এই মিশন, ভবিষ্যৎ যাত্রা তোমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। যাত্রাটি এখনো শুরু হয়নি, হবে। তবে এটাই আমাদের কাছে এখন অনেক গুরুত্বপূর্ণ, এটা আমরা মিস্টার র্যাশমোফারকে বুঝিয়েছি। ভাই এর চাইতে আর কি বলবো আপনাদের, বা কি বোঝাবো, বা কি সত্য বলার আছে? ভবিষ্যৎ যাত্রা শুরুই হয়নি কিন্তু হবে, সেটাই আমরা বুঝিয়েছি। যত সময় লাগে লাগুক, কোনো সমস্যা নেই। সর্বনিম্ন হলেও 90 দিন আমরা টাইম দিয়েছি। মিস্টার র্যাশমোফার আরও বলেছে, তুমি যা যা বলেছো, যা যা পরামর্শ দিয়েছো, ইতিমধ্যে আমাদের জন্য অনেক কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে সেই তথ্যগুলো। ভেবেছেন কি বলছে মিস্টার র্যাশ? আমরা এখনো একসাথে পরবর্তী ধাপে এগিয়ে যাচ্ছি অনপ্যাসিভের মিশনে। আপনি যা যা বলেছেন তা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করেছে। ভেবে দেখেছেন এখনও কোনো সিদ্ধান্তই নেয় না, এখন সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এখন পরবর্তী কাজের জন্য এগোবো। ভাই কেউ মাইন্ড করবেন না, একদম মনোযোগ সহকারে শোনেন, আমি সত্য বলছি, আজকে মিথ্যা নয়। এখনও সিদ্ধান্ত নেয়নি। সার্ভে জমা দেওয়ার পর তিনি বা তার টিম সহ সিদ্ধান্ত নিয়েছে যে এখন কি করা যায়। অনপ্যাসিভের সেই ভাঙা গাড়ি নিয়ে চলবে না আবার নতুন একটি শক্তিশালী গাড়ি নিয়ে চলবে, সেটা এবারে বুঝতে পেরেছে, সেই অনুসারে এখন কাজ করবে। তাহলে আপনি কেন লাফাচ্ছেন ভাই যে এই মাসে লঞ্চ হবে? এখন আমরা আরও পরিষ্কারভাবে বুঝতে পারছি, আমাদের মূল লক্ষ্য অনুযায়ী এগোতে পারছি এই সার্ভেটি জমা দেওয়ার কারণে। কারণ আমাদের লক্ষ্য একটাই, সম্মিলিতভাবে সফল হওয়া। আপনি যা কিছু বলেছেন, মানে আমরা সার্ভে যা কিছু জমা দিয়েছি আমরা তা মনোযোগ দিয়ে বিশ্লেষণ করেছি, এটাই আর বলতেছে। মানে আমরা যেগুলো সার্ভেতে জমা দিয়েছি সেটা বিশ্লেষণ করেছি একদম মনোযোগ দিয়ে। খুব শীঘ্রই, র্যাশমোফারে বলছেন, খুব শীঘ্রই আমরা আপনাদের সঙ্গে জরিপের ফলাফল এবং আমাদের শেখা বিষয়গুলো শেয়ার করব। তার মানে কি বোঝাচ্ছে? ও নিউজ 9 আসতেছে যে আমরা যে জরিপটি জমা দিয়েছি এর ফলাফল, কে কি বলেছেন সেটার একটা ফলাফল দেবে এবং তারা কি শিখিয়েছে বা তারা কি শিখেছে সেটাও শেয়ার করবে। আমরা যেটা সার্ভে জমা দিয়েছি সেটা ভবিষ্যতের দিকে এখন কাজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, সেভাবেই এগোচ্ছে, তাদের সাথে মিলেছে আমাদের সার্ভেটা। আমাদের উপর বিশ্বাস রাখুন, সামনে যা আসছে তা অবশ্যই আপনার জন্য উপকারী হবে। হ্যাঁ অবশ্যই, আমরা তো সেটাই চাই,
অনপ্যাসিভ আসুক অথবা অন্য কোনো কোম্পানি আসুক, সেটাই তো আমাদের জন্য উপকার হবেই। আমরা যদি কিছু পাই এখান থেকে ইনকাম, তাহলে তো আমাদের জন্য সেটা উপকার হবেই। আর এটাই তো আমরা চাচ্ছি। এই বার্তাটি দিয়ে অ্যাশমোফারে তার টিম কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এই বার্তাটি হলো প্রতিষ্ঠাতাদের সম্মান, ধন্যবাদ ও আশ্বাস। যারা জরিপে অংশ নিয়েছেন তাদের মতামতকে অত্যন্ত গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনায় কাজে লাগানো হয়েছে বা হচ্ছে, এবং সামনে আরও ভালো কিছু আসছে। তো আজকের পপ আপে এতটুকুই ছিল। মূল হেডলাইনগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন। শেয়ারের কথাও বলবো না, সাবস্ক্রাইবের কথাও তো আর বলছি না, কেননা সত্য কথা সবার গা জ্বলে। তো যাই হোক, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।